আর বেবির কথাটা এই জন্য বললাম, আমি ভেবেছি যে বেবি দেখার পর তো আর হয়ে যাবে, তখন তো সংসারটা হবেই হবে, কিন্তু বেবি দেখার পরেই যে সে ছাড়বেই, এটা আসলে আমার ভুল ডিসিশন ছিল। শুনতে পাচ্ছেন তো, এমন হাজারো হাজারো ইন্টারভিউ আছে আপনাদের কদু বিশ্বাসের। আপনাদের এই ভণ্ড বিশ্বাসের ইন্টারভিউগুলো দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারেন যে সাকিব আর অপু বিশ্বাসের কেমন সোনার সংসার ছিল। হ্যাঁ, যদি এতই ভালোবাসতো অপু বিশ্বাসকে, তাহলে বলতো না যে বাচ্চা হলে ডিভোর্স, আর বাচ্চা যদি নষ্ট করো তাহলে সংসার করতে পারবা। সেখানে তো ভালোবাসা কখনোই ছিল না, সেখানে তো কন্ডিশনের উপরে সে সংসার ভাঙলো নিজের ইচ্ছায়, যে বাচ্চা নিব তারপর আমি সংসার চাই না। হ্যাঁ, সেখানে আপনাদের তো মায়া কান্না কোত্থেকে আসছে আমি বুঝি না। তারপরে তো সে যখন মানে শাকিব খানকে মিথ্যাচার করেছে যে সে মুসলিম হয়েছে, কিন্তু আদৌ সে মনে প্রাণে হিন্দু ছিল, এমনকি সে বলেছে মরার পর তাকে দাহন করবে। তাদের যখন 8 বছর আগে রফা দফা হয়ে গিয়েছে, সে অপু বিশ্বাস অনেকবার বলেছে তাদের ডিভোর্স হয়ে গেছে বিভিন্ন ইন্টারভিউতে। কেন আপনার একটা ডিভোর্সি মহিলাকে শাকিবের গলায় ঝোলাতে চাচ্ছেন আমি আসলে বুঝি না। ডিভোর্সের পরে শাকিব খান বুবলি ছাড়া অন্য কোনো নায়িকা বা অন্য কোনো মানুষকেও বিয়ে করতে পারতো, এখানে সংসার ভাঙার কারণে বুবলি কেন আসবে? আবার বলছে প্রকৃত বিচার যে বুবলির সাথে হয়েছে একবার বলেছেন, তাহলে অপু বিশ্বাসের কোন প্রকৃত বিচার হয়েছে যে অপু বিশ্বাস কার সংসার ভেঙে শাকিব খানের ঘরে এসেছে, যে শাকিব খানের সংসারও অপু বিশ্বাস করতে পারেনি? হ্যাঁ, আপনারা একটু বিবেক দিয়ে বুঝে একটা মেয়েকে অপবাদ দিবেন। আপনারা বুবলিকে অপবাদ দিচ্ছেন কি জন্য? তাদের 3টা বাচ্চা নষ্টের সময় কি বুবলি ছিল? তাদের সংসারে যে এত কাহিনী ছিল, এই যে পরপুরুষের সাথে বিভিন্ন দেশ বিদেশে ঘুরেছে, আবার কোন নায়কের সাথে হাতে নাতে ধরেছে শাকিব খান, তখন কি বুবলি ছিল? এখান থেকে তো শাকিব খান অপু বিশ্বাস থেকে মন উঠেই গিয়েছে, তাই অন্য নারীর মাঝে সে সুখ আর ভালোবাসা খুঁজতে গিয়েছে। সেখানে বুবলি তো দোষী না। বুবলি যদি দোষী হতো তাহলে তো একটা কথাই ছিল।